من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা মানুষকে এই জীব জগতে অন্যান্য জীবজন্তুর চেয়ে ভিন্ন করেছেন মানুষ এবং সম্ভবত জিন্নাত তার সাথে মানুষ এবং জিন এই দুই জাতিকে অন্যান্যদের চেয়ে ভিন্ন একটা বড় ধরনের। আর সেটা হলো যে মানুষের মধ্যে এবং জিন্নাতের মধ্যে শিক্ষার একটা যোগ্যতা আছে, অন্যদের মধ্যে নেই। যেমন গরুকে কেউ যদি গোশত খাওয়া শেখাতে চায়, এইভাবে অভ্যাস করুক, তো গরু পারবে না, ওর হবে না, ও মরেই যাবে যতই চেষ্টা করুক না কেন। বাঘকে যদি ঘাস খাওয়া শেখাতে চায় তো তাও হবে না। কিন্তু মানুষ সব ধরনের আছে, দুনিয়ায় বেশুমার মানুষ আছে কোনো আমিষ খায় না, মাছ খায় না, গোশত খায় না, এমনকি ডিমও খায় না। আর দিব্যি ভালো আছে, তাদের স্বাস্থ্য কোনো খারাপ নয়, মোটা সোটা সব ঠিক আছে, কাজকর্ম সব করে। আবার দুনিয়াতে অনেক লোক আছে যারা গোশত মাছই খায়, কেউ আছে মাছ বেশি খায়, প্রায় সবই মাছ খায়, কেউ আছে গোশত খায়, তাও আছে। কিছু কেউ আছে ঝাল পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে না। তো খাওয়া দাওয়ার ব্যাপারে যে যে ধরনের শিক্ষা নিয়েছে সে ওই ধরনের তার অভ্যাস হয়ে গেছে, আর এটাই তার জন্য সহজ এবং এটা তার জন্য ভালো। গরুকে কেউ যদি কোকিলের ভাষা শেখাতে চায় তো পারবে না, আর কোকিলকে শেখাতে চায় তুমি গরুর মতো হাম্বা করো, তাও পারবে না, হবেই না। কিন্তু মানুষ নানান ধরনের ধ্বনি বের করতে পারে এবং নানান ভাষাও শিখে, এক এক ভাষায় এক এক জাতের লোক কথা বলে। দুনিয়ার সব গরুর ভাষায়, ওই অস্ট্রেলিয়ার গরু আর বাংলাদেশের গরু, অস্ট্রেলিয়ার গরু কিন্তু হাম্বা বাংলাদেশি ইংরেজিতে বলে, কিন্তু মানুষ নয়। অস্ট্রেলিয়ার মানুষ ও বাংলা বলে, ওর গরু যদিও হাম্বা বলে বাংলা থেকে, কারণ ও যে ভাষা শিখেছে ওটা ওর জন্য সহজ, অন্য ভাষা তার জন্য কঠিন। আর এমনকি পরবর্তীতে শেখা মুশকিল হয়ে যায়। যে এইগুলো হলো বাহ্যিক জিনিস, তার খাওয়ার রুচি, তার ভাষা, এগুলো হল বাহ্যিক পরিবর্তন। সবচেয়ে গভীর হলো মানুষ তার ইচ্ছা ও শিখ। কারো ইচ্ছা ধনী হবে, কারো ইচ্ছা বিখ্যাত হবে, কারো ইচ্ছা সুখে থাকবে, কারো ইচ্ছা তার একেবারে বিপরীত, মরে যাবে। তার নিজের ইচ্ছা, তো সে চিন্তা করছে কেমন করে মরা যায়। দড়িতে যদি ঝুলে তো পরিবারের লোক দেখবে, বাধা দেবে, এখন ঝুলবার জায়গাও নেই, গুলি করবে, পিস্তলি কোথায় পাবে আর গুলি কোথায় পাবে, এগুলো ভাবছে। আর এই ভাবনার পেছনে সে মরতে চায়, তারই কাছের আরেকজন সে বাঁচতে চায়। হাসপাতালে পড়ে আছে অসুস্থ, আর ডাক্তাররা বলছে যে বাঁচার আশা তো কম, কিন্তু সে বলে না, চিকিৎসা করা হোক।
এই দেশে না হয়ে আরেক দেশে যাই, টাকা পয়সা বেশি নাই, বাড়ি বিক্রি করো। সে খুব বেশি বাঁচতে চায়, আর তারই কাছে একজন সে মরতে চায়। তো মানুষের মধ্যে যেরকম তার খাওয়া দাওয়া ইত্যাদি ব্যাপারে, ভাষার ব্যাপারে যে যে পরিবেশে থাকে সেই সে পরিবেশ থেকে শিখে, ওরকম তার মনের ইচ্ছাও শিখে। মায়ের পেটে বাচ্চা যখন জন্ম হয়, তো তার ভাষাও খালি, তার খাদ্যও খালি, তার মনের ইচ্ছাও খালি। সব বাচ্চা দুধ খায়, কোনো বাচ্চা ঝাল খায় না, কোনো বাচ্চা অন্য কিছু খায় না, ভাষাও কোনো বাচ্চার নেই। কিন্তু পরবর্তীতে আসার পর যে যে পরিবেশে বড় হয়, সেই পরিবেশের ভাষা, সেই পরিবেশের অভ্যাস, সেই পরিবেশের চালচলন, এইসবগুলো শিখে। এবং সবচেয়ে গভীর যেটা শিক্ষা হলো সেই পরিবেশ থেকে সেই ইচ্ছা শিখে, যেটা তাই পরবর্তীতে চালায়। আর পরবর্তীতে দুনিয়ার মানুষ যা কিছু করে, করাটা দেখা যায়, কিন্তু সব করার পেছনে প্রাণ হলো, শক্তি হলো, চালিকা শক্তি যেটা ওকে চালাচ্ছে, ওইটা হচ্ছে তার মনের ভিতরে কিছু ইচ্ছা, ওই ইচ্ছা ওকে চালাচ্ছে। গ্রাম দেশে ভোর রাতে তাহাজ্জুদ, একেবারে তাহাজ্জুদের সময়, কখনো কখনো শুভে সাদিক হয়নি, লাঙ্গল নিয়ে মাঠে রওনা দিয়েছে। এত পরিশ্রম করছে যে গিয়ে কাদার মধ্যে হাল চাষ করবে। তো বৃষ্টির মধ্যে, বৃষ্টি হচ্ছে কিন্তু ওর চাষ থামছে না, চাষ করেই যাচ্ছে। আবার রোদের মধ্যে মাথায় রোদ, পায়ে পানি, আর ওইটা নিয়ে পরবর্তীতে ওই ধানের ফাঁকে ফাঁকে হাঁটছে কাদার মধ্যে, আর আগাছা টাগাছাগুলো উঠাচ্ছে। তো এই অবস্থাগুলো মোটেই সুবিধাজনক না, কিন্তু করছে। এই যে এত পরিশ্রম করছে, সব পরিশ্রমের পেছনে তার কোনো ইচ্ছা তাকে এত পরিশ্রমের শক্তি যোগাচ্ছে, তাকে পেছন থেকে ঠেলছে। কোন বেদ হাতে নিয়ে কেউ যদি পেছন থেকে তাকে বাঁচতে থাকে আর চালায়, তো ওরকম তার ইচ্ছাও তাকে চালায়। ছেলে পড়ছে, রাত জেগে পড়ছে, ঘুম পায়, সে চোখে পানি দেয়, জাগবার চেষ্টা করে, হাঁটাহাঁটি করে, মুখ ধোয়, আবার পড়তে বসে। তো বাড়িতে তার নিজের মা বাপ ওরা বলছে যে শুয়ে পড়, কিন্তু শুতে পারে না, ও আবার একটু পড়তে বসে। কেন? পরীক্ষার সামনে আছে। তো পরীক্ষার সামনে আসছে, কত লোকের পরীক্ষার সামনে আছে, ওর পেছনে কিছু একটা ইচ্ছা আছে, পরীক্ষা দেব আর ভালো রেজাল্ট হবে, আর সেই ভালো রেজাল্ট নিয়ে আমরা সবাইকে গিয়ে বলবো। তো ওই যে পেছনে একটা ইচ্ছা তাকে শুতে দিচ্ছে না, অবস্থা বয়স কিছু না। এরা আসে ইউনিভার্সিটি ক্যাম্পাস পশ্চিম পাড়ায়, টিচারদের পাড়ায়, কয়েক বছর আগে, 10 বছর আগে স্কুলে পড়ে এক মেয়ে, কোন একজন প্রফেসর মেয়ে। তো সারা রাতও পড়েছে, তার প্রি টেস্ট পরীক্ষার সামনে, টেস্টও নয়, ম্যাট্রিকও নয়, তার আগে টেস্টটা আগে প্রি টেস্ট পরীক্ষার সামনে। তো সারা রাত পড়েছে। তারপর ভোরের দিকে বা সকালের দিকে, ভোর যখন হয়েছে, একটু বারান্দায় হাঁটতে গেছে, বাতাস খেতে গেছে, সারা রাতে ক্লান্তি। আর ম্যাট্রিক যখন পরীক্ষা দেয়, তো ম্যাট্রিকের গ্রামে হয়তো 17-18 বছর বসে পরীক্ষা দেয়, 20-30-40 হতে পারে, কিন্তু টিচার পড়ায় 3-4 বছর বয়স হতে পারে। তো জন্মের আগে থেকে পড়ার চিন্তা আরম্ভ করে দেয়। তো বয়স হতো ধরা যাক 14, 10 হয়তো বা 15 হবে কিনা। তো এই বয়সের মেয়ে এত কষ্ট করছে, সারা রাত পড়ছে, আর এত কষ্ট করে অভ্যস্তও নয়। একটু হাঁটতে গেছে, তো মাথা ঘুরে পড়েছে বাইরে রেলিং আছে, রেলিং তো গিয়ে পড়েছে নিচে। বাড়ির সবাই ঘুমাচ্ছে, ওদের এত পরিশ্রম করছে, এই পরিশ্রম ওকে কে করাচ্ছে? বেদ দিয়ে পারবে, মারে কত কথা ভাববে, মানি। ঢাকায় ছোট এক ছেলে ক্লাস ওই 8টার মতো বসে, তো সন্ধ্যার পরে
অন্যান্যরা বসে টিভি দেখছে, সেও টিভি দেখছে। ওর মা বললো পড়তে যাও, কোন পরবাই নেই, ওর মা বললো যে ওটা কেন সে শুনেই। আবার বললো পড়তে যাও, শুনেনি। গলা উঁচু করলো, একটু চিৎকার করে চেঁচিয়ে বললো, শুনেনি। চড় মারলো, বুঝেনি। আর মা খেপে উঠছে, ও শান্ত। যখন মা একটু বেশি খেপে গেল, খুব শান্ত ভাবে বলছে, মাঠে থাকো, আমি যাবো না। শান্ত ভাব, ওর ভাষার মধ্যে কোনো অস্থিরতা নেই। তো ওর নিজে যদি ইচ্ছা না করে ওখান থেকে সে উঠবে না পড়তে বসে, আজ ইচ্ছা করে তো 14 বছরের মেয়ে, ওর সারা রাত পড়ে, শরীরে পেলাচ্ছে না, মাথা করে পড়ে গেছে। তো ইচ্ছাটা পেরে বসে। ওর দাদি নিশ্চয়ই রাত দিকে পড়ে, দাদি তো ইচ্ছা ছিল না, পরিস্থিতি ইচ্ছা সংগ্রহ করে তার পরিবেশ, যেরকম ভাষা শিখে পরিবেশ থেকে, ঝাল খাওয়া শিখে পরিবেশ থেকে, ওরকম মনের ভিতর ইচ্ছাগুলো, ওগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওর পরিবেশ থেকে আসে, যে যাদের সাথে সম্পর্ক ওখান থেকে। জমির পরিবেশে যারা থাকে, ছেলে একটু বড় হয়, তো জমি জমার দিকে থেকে যায়, বিয়ে শাদী করে, তো সেটাও জমি। সে নিজে বিয়ে করবে, তো বিয়ে করার সময় দেখে যে শ্বশুরের জমি কত, শ্বশুরের জমি জমি তুমি কি করবে, তুমি তোমার জমি খাবে, সে কথা কি। কিন্তু তবুও সে একটু শ্বশুরকে একটু বড় সড় ধরনের একটু দেখতে চায়, ভালো জমিওয়ালা। এখানে কেউ বিয়ে করছে, তো শ্বশুর কি করে, প্রফেসর, হ্যাঁ তাহলে আমি রাজি আছি। তো শ্বশুর প্রফেসর তোমার কি রাখ, তোমাকে বেতন দিয়ে দেবে নাকি, দেন তা নয়, আমি নেবো না, সে দেবেও না, কিন্তু একটু মান মর্যাদা, তো মান মর্যাদার বোধও পরিবর্তন। এক এক জায়গায় থাকে এক এক ভাবে, গ্রামে থাকে ওখানে জমি জমা দিয়ে মাপা হয়, ব্যবসায়ী পরিবেশ থাকে ব্যবসা দিয়ে মাপা হয়, চাকরি পরিবেশ থাকে চাকরি দিয়ে মাপে। যে যে পরিবেশের মধ্যে থাকে সেই পরিবেশের তার নিজস্ব মাপা, আর সেই মাপ হিসেবে ভালো বিয়ে করবে সুন্দরী চায়, ছেলে যদি হয় মেয়ে সুন্দরী হয়। সুন্দরী কি, তারও ওই যে পরিবেশ থেকে শিখে। আমাদের দেশে সুন্দরী এটা ওটা যে খুব বেশি মোটা ঠোঁট যেন না, আবার কোন কোন দেশে আছে যে ঠোঁট যত বেশি মোটা হবে তত বেশি সুন্দর। ঠোঁট মোটা করবার জন্য ঠোঁটে এখানে যে কানের যে কোনো অনেক মেয়েরা অলঙ্কার করে, ঠোঁটের মধ্যে সিদ্ধ করে, এখানে অলঙ্কার করে সিদ্ধ লাগে। ওইটা কিছু দিন পর পর আবার পরিবর্তন করে আগের চেয়ে আর একটু ভারী, যত বেশি ভারী হবে সেটা ঠোঁটকে ঝোলায়। আর যারা এরকম খুব ভালো করে, মা বাপ যাদের খুব বেশি যত্ন করেছে সুন্দরী পাওয়ার জন্য, তার ছোট থাকতে থেকে এরকম ছিদ্র করে রিং লাগিয়েছে, ভারী জিনিস পরিবর্তন করেছে, তারা কখনো কখনো ঠোঁট চুলি চুচি পর্যন্ত পড়ে একেবারে গোটা অঞ্চলে সুন্দর। আমি আম ভাবে তো খজিসাতে গেলে হয়তো দেখবে অনেক লোকের মধ্যে এখানে কাটা দাগ থাকে, কারো এক দাগ, কারো দুই দাগ দিকে, কারো দিকে, এগুলো পুরুষ মানুষের থাকে এই দাগগুলো, এখানে এখানে কাটা দাগ। কখনো কখনো আমাদের দেশে গরুতে এরকম চিহ্ন থাকে, গরুতে মানুষের গাড়ির চিহ্ন থাকে। আর এগুলো তার পরিবার থেকে ছোট থাকতে এগুলো চিহ্ন দেয়, কিভাবে যে আমি জানি না, ছুরিতে কেটে যেগুলো হবে করে, এগুলো করে অলঙ্কার হিসেবে দেখতে জন্য সুন্দর লাগে, সেই জন্য জীবনের জন্য দাগ লাগিয়ে দেয়। একই পরিবেশ এই ধরনের। অর্থাৎ মানুষের মধ্যে শিক্ষার একটা যোগ্যতা এত গভীর যে সুন্দর অসুন্দরের মতো জিনিস এইটাও শিখে। এটা আমাদের কাছে মনে কত মৌলিক এবং কত বেশি স্বাভাবিক,
সুন্দর একটা সিফাত জিনিস। ক্লাসে গিয়ে ভালো, ওইটা সুন্দর, ওইটা সুন্দর, জবাব থেকে শিখে ফেলবো, বোঝা যায় না। কিন্তু আসলে সুন্দর কি আর অসুন্দর কি, এটা ওইটা শিখতে। আর যে যে ধরনের শিখেছে সেও ধরনের। কোন সমাজের মধ্যে সাদা হয়তো সুন্দর, কোন সমাজে কালো হয়তো সুন্দর, কোন মাঝারি হয়তো সুন্দর। যারা সাদা দেশের তারা গ্রীষ্মকালে কড়া রোদের দেশে যায়, আর রোদের মধ্যে গিয়ে নিজেকে পোড়ায় তার রং শুদ্ধ করবার জন্য, যে পোড়া রং হয়। ওটাও যে সুন্দর সুন্দর। কত লোকের আবার ক্যান্সারও হয়ে যায়, স্কিন ক্যান্সার। তো সবচেয়ে গভীর শিক্ষা হলো তার মনের ইচ্ছা শিক্ষা বা তার রুচির শিক্ষা। যার যে জিনিস ভালো লাগে ও সচেতন ভাবে অবচেতন ভাবে ওইটা খুঁজেই থাকে, ওর বিরুদ্ধে বললে মানবে না। যার ঝাল ভালো লাগে, যদিও ডাক্তার যদি তাকে কোন কারণে বলে যে তুমি ঝাল খেও না, ও ফাঁকি জুড়ে খেয়ে নেই। আর বেশি দিন যায়, এক পর্যায়ে বিরক্ত হইলে মরতে তো হবেই, ঝাল খেয়েই মরি। এক পর্যায়ে তখন আর ডাক্তারের কথাটা মানতে ভালো লাগে না, কিছুদিন মানে আবার কিছু মানে না। তো যে জিনিস ভালো লাগে ওইটার দিকে ও যাবে, আর যেটা ভালো লাগে না ওর টেনে টেনে ওই দিকে নিয়ে যাওয়া মুশকিল সব ব্যাপারে। আর ভালো লাগা না লাগা এইটা বড় গভীর জিনিস। যার কাছে যেটা ভালো লাগে সে মনে করছে এটাই আমার। ওই ভালো লাগা যদি ভালো হয়ে যায় তাহলে তার বাকি সব কাজ ভালো হবে। ভালো লাগাটাই ভালো। আর যদি ভালো লাগাটা খারাপ হয়, খারাপকে ভালো লাগে, তো ভালো মনে করে খারাপকে করবে, আর ওটা তার কাছে পৌঁছে, এটাই ভালো। কারণ ওটা ওর কাছে ভালো লাগছে। মৌমাছি আর মাছি একসাথে নিজ জায়গা থেকে বেরোলো, কিছু দূর গিয়ে মৌমাছি ফুলে বসলো, আর মাছি গিয়ে গোবরে বসলো, কাছে কাছে। গোবর আর ফুল খুব বেশি দূরে নয়। মাছি বসলো গোবরে, আর মৌমাছি বসলো ফুলে। মৌমাছিকে জিজ্ঞেস করলো যে তুমি ওখানে কেন বসলে? বললো গন্ধ ভালো, পরিবেশ ভালো, সেজন্য ওখানে বসলাম। মাছিকে জিজ্ঞেস করলো যে তুমি গোবরে কেন বসলে? একই উত্তর দিল, গন্ধ ভালো, পরিবেশ ভালো। কারণ ওই যে ওর কাছে গন্ধ ভালো মনে হচ্ছে, সব ওর পার হয়ে যাবে। ডান কোনটা বা কোনটা নির্ভর কেমন কোথায় দেখে। তার ডান দিকে মনে হয় সেটা দাগ আছে, তীর আছে। আর ছবি তুলেছে আয়না থেকে, আয়নায় যে ছবি তুলে তুই বলে ডানে দিকে, ওটা তো বায়ে না, আমি ডানে। আর আমি আল্লাহর কত বলছি ডানে, আল্লাহর কত আমি দেখি বায়ে। কারণ ছবি তুলেছে আয়না থেকে, আয়না তো ডান তো বা হয়ে যায়, বা ডান হয়ে যায়। তো বুঝতে পারেন যে ডান কোনটা বা কোনটা, ওটা বোধ হয়ে গেছে। তো মৌমাছি মাছির কাছে আছে বলছে, সবাই বলছে ঠিক, কিন্তু একজনের কাছে যেটা ভালো আরেকজনের কাছে তার একেবারে বিপরীত জিনিস। ওইটা ওর কাছে ওটা ভালো লাগছে, ওর কাছে এটা ভালো লাগছে। ঘর থেকে বেরোলো দুই ছেলে, একজন গিয়ে মসজিদে তালিমের হালকায় বসল, আর একজন কিছু দূরেই গাছতলায় ওখানে নেশার আড্ডায় বসল। তালিমের হালকায় যে গেল, ওকে দেখেই বাকি যারা ছিল তারা আসসালামু আলাইকুম বললো, আসেন ভাই বসল। কথা বললো, সে বসলো, কথা শোনালো, হাদিস শোনালো, সে শুনলো, তা ভালো লাগলো। যে নেশার আড্ডায় গেল তাকে আসসালামু আলাইকুম বললো না, ভাইও বললো না, দেখেই গাল দিল, সে তার মন খুশি হয়ে গেল। একটা বন্ধু ছিল, পরিবেশ পাওয়া গেল। ওখানে গিয়ে বসলো, ওখানে কিছু বাজে কথা
বললো, মন আরো খুশি। তো ওই মৌমাছি মাছির মতো ফিরে আসা বলে জিজ্ঞেস, তুমি ওখানে মসজিদে কেন গেলে, আর ওখানে গিয়ে উপস্থিত কেন বসে, কথা কেন শুনলে? বললো, পরিবেশ ভালো, কথা ভালো। আর যে নেশা আড্ডায় গিয়ে বসেছিল তাকে জিজ্ঞেস করবো যদি বলে তুমি ওখানে গিয়েছিলে, বলে ওখানে পরিবেশ ভালো, কথা ভালো, তোর কাছে ওইটাই ভালো লাগলো। সে যদি মসজিদে যায়, ওই আড্ডা জানেওয়ালা, আর যে তাকে কেউ দেখলো আসসালামু আলাইকুম, ওই তখনই মন কেমন করে শুকিয়ে যাবে যে কোথায় এসে বললো। মনে ভয় লাগে যে কি এটা অজানা ধরনের পরিবেশ। আবার কথা বলে যে তাও একটু ভদ্রলোকের ভাষায় বলে, তাও সব অজানা অজানা ধরনের লাগে। সবই তার কাছে একটু ভয়াবহ ব্যাপার মনে হবে। ও যতই আদর করুক না কেন, তার মনে ভয় আর বাড়বেই, আল্লাহ তারা কি না কি করে। একটু যদি একটু হালুয়া খাওয়াতে যায়, কিছু খাওয়াতে যায়, সেও ভয় খাবে না যে যদি খাই তো পরবর্তী যদি আবার এখানে আসতে হয়, কোনো জাদু টাদু যদি থাকে এখানে আর আসবো না। এত লম্বা থেকে অনেকক্ষণ থেকে কথা বলছিলাম, তার মূল কিন্তু বক্তব্য বেশি না, একটা কথাই, যে মানুষ শিখে। আর সেই শিক্ষার মধ্যে সবচেয়ে গভীর শিক্ষা হলো তার মনের ভিতরে ইচ্ছা। মনে হয় যে এই ইচ্ছা আমার ইচ্ছা, খুব জোরে বলছে তুমি এটা কেন বললে যে আমার ইচ্ছা। আর যারা বেশি একটু উগ্রমে যাদের, আমার ইচ্ছা, খুব বুক ফুলে বলছে তোমার ইচ্ছা, তোমাকে কে ইচ্ছা দিয়েছে? ইচ্ছা আবার কে দিয়েছে? আমার ইচ্ছা। খুব জোরে বলে আমার ইচ্ছা। আর ওর ইচ্ছা মোটেই ওর ইচ্ছা নয়, ওর ইচ্ছা ওকে দিয়েছে। অন্য লোকের তার ইচ্ছা ওর কাছে বিক্রি করেছে, ওকে বাধ্য করেছে, ওকে বানিয়ে দিচ্ছে, ওর ইচ্ছা নিজের নয়। আমেরিকান কোম্পানি 10,000 জিন্সের অর্ডার দিল গার্মেন্টসে, এই 10,000 জিন্স বানিয়ে দিতে হবে। কোম্পানি জিজ্ঞেস করলো যে এতগুলো 10,000 জিন্স এগুলো কে পড়বে, কোথায় তুমি বিক্রি করবে? সে বললো কোনো সমস্যাই নেই, এর মধ্যে 5,000 তো রাজশাহী ইউনিভার্সিটি বিক্রি করবো। একটু মোটা কাপড়ে, আর রাজশাহী গরম জায়গা, আর তারপর এটা টাইট, ও যদি দাঁড়ানো অবস্থায় পরে তো বিচার বসবে কেমন করে, আর বসে অবস্থায় পরে তো দাঁড়াবে কেমন করে। গরম, দাম বেশি, চার্জ দিয়ে বানিয়েছে কিন্তু দাম চড়া, অযৌক্তিক ধরনের দাম। তো ওরা কেন কিনবে? ওর পছন্দ হবে না, এত দামও দেবে না, ওর স্বার্থও নয়, এটা ওখানকার আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণও নয়, এত মোটা কাপড়ে ঘামে অস্থির হয়ে যাবে, ওর তো পছন্দ হবে না। বিক্রেতা বলবে ওর পছন্দের ছুরি পরোয়া করি, ওর পছন্দেরও মালিক নেই, ওর পছন্দের মালিক আমি। আমি যেটা পছন্দ করাই ওটা পছন্দ করতে হবে, আমার গোলাম। ওর ওর পছন্দ আমি আগেই কিনি, ওর পছন্দের ব্যাপারে স্বাধীন আমার ওটা। আমি যা পছন্দ করাই ওকে ওটা পছন্দ করতে হবে, সে বাধ্য। টাকা কোথায় জোগাড় করবে? যেখান থেকে পারবে, বাবার পকেট থেকে আনুক, আর মায়ের কাছে কান্নাকাটি করে আনুক, আর তার বোনের চেইন চুরি করে আনুক, আনতে হবে। বা যদি আর কিছু উপায় না থাকে তো নিজের নাস্তা কোরবানি দিয়ে টাকা জমা করে করে নাস্তা করবেন, টাকা জমাবে। কেন? যে জিন্স কিনতে, জিন্স কেন কিনবে? আমরা পছন্দ করি, ওইটা যেন কিনি, ওর পছন্দ, ওর পছন্দ, সে মালিক না। আগের জমানায় দাসত্ব ছিল, দাসপ্রথা ছিল, দাস তার নিজ ইচ্ছায় কাজ করতে পারত না, মালিকের ইচ্ছায় কাজ করত। আজকাল জমানায় ওইরকম যেটা প্রকাশ্যে দাসত্ব বলে ওই জিনিস নেই, কিন্তু আধুনিক অন্য ধরনের দাসত্ব আছে, যে ওর বাজারে গিয়ে ওকে ওর শরীর কিনে নি। আগে বাজারে গিয়ে দাসকে শারীরিক ভাবে কিনত, একেবারে গরু ছাগল তারপরে গেল, আর দেখে শুনে কিনত। বয়স টয়স কি, গরু ছাগল যেরকম দাঁত খুলে করে দেখে যে বয়স দাঁত জমানা যেরকম দেখে ছেলেদেরকে মেয়েদেরকে, আর দেখি গরু ছাগল যেরকম কিনে সেভাবে কিন্তু। আজকাল ওরকম কিনে, আজকাল তো যেরকম
এখানে ঘরে বসে বসে আধুনিক যে দোকানেও গেল না, ক্যাশ টাকাও দিল না, চেকও দিল না, বোতাম টিপলো, টাকা পয়সা লেনদেন সব হয়ে গেল। কোথায় কি কিছু বোঝা গেল না, কিন্তু সব বিক্রি কিনে হয়ে যাচ্ছে। তো বোতাম বোতাম টিপে যদি ঘরের মতো বসে যেরকম মোবাইলে করে টাকা পয়সা বিক্রি কিনে হয়ে যায়, ওইরকম নিজ জায়গায় বসে বসে ওই ওদের বিক্রি কিনে হয়ে যাচ্ছে সব। সে ভাবছে আমি টিভি দেখছি। টিভি কেন দেখছি? আমার মজা লাগছে, আমার এই খেলা ভালো লাগে, এটাই ওর ধারণা। ও টিভি দেখছে, ওখানে বসিয়ে ওকে ওকে কেউ দেখছে আর কেউ কিনছে। ওটা পরবর্তীতে সেই বিক্রি কিনে অনুযায়ী তাকে ব্যবহার করে। তো পুরো দুনিয়াতে মানুষের এভাবে ব্যবসা চলে। তার ইচ্ছা যদি কিনে নিতে পারে, এরপরে ওকে ছেড়ে দেবে যে তুমি তোমার ইচ্ছা দিয়ে আমার কাজ করো। ওর ইচ্ছা কিনে নিচ্ছে, ওই ইচ্ছা কিনে নিয়ে ওকে এখন আদেশ দিচ্ছে যে তুমি আমার কোম্পানির জিনিস কিনো। কিভাবে তুমি টাকা পয়সা সংগ্রহ করবে তোমার ব্যাপার, কিন্তু কিনো। সে মনে করে যে আমার ইচ্ছাই আমি কিনি। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষের ইচ্ছা করা শেখাতে। প্রথম কথা, ইচ্ছা করা শেখাতে। আর দুনিয়ার মানুষ সবচেয়ে বড় যে জুলুম করে, ওই সবচেয়ে বড় জুলুম হচ্ছে ইচ্ছা দিয়ে করা। আগের জমানা মানুষ জুলুম করত, কিন্তু অত ইচ্ছা নিয়ন্ত্রণ জানতো না, সেই জন্য শারীরিকভাবে তাকে বেদিয়ে আঘাত করতে হতো। তার কাজ করা উচিত, কাজকর্ম নিলে বাঁধো। এখন আর ওগুলো বেদ দিয়ে মারতে হয়। ওর ইচ্ছাকে নিয়ে নিয়েছে, ইচ্ছার ভিতরে আদেশ, আর সেইভাবে সে করতে থাকে। মানুষ তার যদি ইচ্ছার অন্যের কাছে চলে যায়, তো কখনো কখনো তাকে আত্মহত্যা ইচ্ছা করা, মার্ডার করা বড় ঝামেলার জিনিস। এর চেয়ে আত্মহত্যা করিয়ে দিই, পুলিশ আমাদের করতে পারে, আত্মহত্যা করায়। আজ থেকে 20 বছর 30 বছর মতো হবে, আমেরিকার ওয়েস্ট ইন্ডিজের ওখানে গোয়েনার আমেরিকান একটা কলোনি মানে গ্রুপ একসাথে প্রায় 900 জন লোক আত্মহত্যা করত। ওই ছোটখাটো একটা নিজস্ব ধর্ম, আমেরিকা তো সবকিছু বানায়, দেশ হচ্ছে ম্যানুফ্যাকচারের, ধর্ম বানায়। তো ছোট্ট একটা ধর্ম বানিয়েছে, এই গ্রুপকে ওই ধর্মের উপরে এনেছে, আনার পর তারপরে সম্পূর্ণ গ্রুপকে আত্মহত্যা করে দিয়েছে। বাইরে থেকে ওসে কোনো যায় ওখানে বড় গামলার মধ্যে সাইনাইডের সলিউশন বানিয়েছে, আর সিরিঞ্জ নিয়ে বাচ্চাও ছিল, মারা সিরিঞ্জ নিয়ে বাচ্চাকে ইঞ্জেকশন দিয়েছে, তখন নিজে ইঞ্জেকশন নিয়েছে, বাচ্চা ছটফট করতে মরে গেছে, ইঞ্জেকশন নিচে করতে মরে গেছে। একসাথে প্রায় 900 জন আত্মহত্যা করেছে এক গ্রুপ। তো মানুষ আত্মহত্যা করে না, ও করিয়েছে ওরা। পরবর্তীতে আরেক গ্রুপ আত্মহত্যা করলো, ওটা অত বেশি বড় গ্রুপ ছিল না, সেটা আমেরিকাতে 30-40 জনের মতো, আর পরে তাও 10-15 বছর মতো হতে হবে। ওই গ্রুপ নিজের ঘরের ভিতরে দরজা টরজা বন্ধ করে নিজের সাথে বাইক আগুন লাগে, আগুনে পড়ে সময় বলবে। আর এছাড়া দুনিয়াতে অহরহ বেশুমার মানুষ আত্মহত্যা করছে ইনফেরাদি ভাবে, ব্যক্তিগত ভাবে, ওরা গ্রুপ হিসেবে যখন হয় তখন একটু বেশি চোখে পড়ে, ওই কি হয়। আর এমনি একজন করে করছে তো করছি, কেউ যে করাচ্ছে সব ক্ষেত্রে তা বলবো না, কিন্তু মানুষ এমন জীব যে তার সম্পূর্ণ ইচ্ছা তার নিজের বিরুদ্ধেও যেতে পারে। মানুষের বাইরে জীব জগতে এরকম আছে বলে জানা নেই। একবার আলোচনা করছিলাম বিচ্ছু, স্করপিয়ন বল যেগুলো, তো ওগুলোর সাথে নাকি দেখা গেছে বিচ্ছুকে যদি মাঝখানে রেখে আর চারপাশে আগুন দিয়ে ঘেরাও করে দেয়, আর ও বেরোবার পথ পায় না, আর আগুন ধীরে ধীরে তার দিকে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে বিচ্ছু নাকি নিজে নিজেকে দংশন করে মরে যায়, বলা যেতে পারে আত্মহত্যা করে। তো
কিন্তু তবুও সেই বিচ্ছু আত্মহত্যা করার কিছু ঝুঁকি আছে, যে আগুনে পুড়ে মরাতে বরং এইভাবে মরে, তা মরাটাকে সহজ করা যাবে। কিন্তু মানুষ যে আত্মহত্যা করে, আগুনও নয় কিছুই নয়, আরামে ঘরের মধ্যে আছে, ওখানে আত্মহত্যা করে। মানুষের বাইরে কোনো জীব পাওয়া যায় না যে আত্মহত্যা করে। কারণ মানুষ মধ্যে কেন পাওয়া যায়? যে ওর মধ্যে ওই ইচ্ছাটা সে শিখে, আল্লাহ তাআলা তাকে কোনো ইচ্ছাতে বাধ্য করে। স্বাভাবিকভাবে আল্লাহ দিয়ে দিয়েছেন তার ভালো জীবনের ইচ্ছা। জন্ম যখন হয়েছে পিতা শিশু, ওর বেঁচে থাকার ইচ্ছা নিয়ে জন্ম, আত্মহত্যার ইচ্ছা নেই। সেই জন্য জন্মের পরপরই ও নিঃশ্বাস নেয়। নাকে যদি কোনো বাধা পড়ে যায়, নিঃশ্বাস নিতে বাধা হচ্ছে, তো ছোট বাচ্চার শরীর শক্তি কম, ঘাটটা নাড়াতে পারে না, তাও সে প্রাণপণ চেষ্টা করবে তার নাককে মুক্ত করতে, যেন সে নিঃশ্বাস নিতে পারে। ও খাওয়া প্রয়োজন, যা পায় তাই চুষতে আনতে হবে। তো ছোট বাচ্চাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জন্মগত ভাবে, তাকে বাঁচার ইচ্ছা দিয়ে সৃষ্টি করে এবং ভালো জীবনের ইচ্ছা দিয়ে। সে শুধু বাঁচা নয়, ভালো। মধু দে খুব চুষে নেবে, নিমের রস দে কেটে দেবে, মুখ বেঁচাবে, ও প্রকাশ করবে যে এটা পছন্দ করছে না, এটা ও চায় না। তো আল্লাহ তাআলা তো জন্মগত ভাবে ইচ্ছা দিয়েছেন তার নিজের পক্ষে। কোনো বাচ্চা ওই আত্মহত্যার ইচ্ছে নিয়ে জন্মায়, কিন্তু স্বাধীনতা দিয়েছেন আর সম্ভাবনা দিয়েছেন শিখা। কেউ যদি নিজের বিরুদ্ধে শিখতে আরম্ভ করে, তাহলে যে জন্মের সময় বড় আগ্রহী ছিল জীবনের ব্যাপারে, সেও সেই কোনের সময় তার নিজের জীবনের বিরুদ্ধে সে কাজ করতে আরম্ভ করে। আর এখন সে তার একেবারে বিরুদ্ধে কাজ করে। এমন এমন জিনিস সে খাবে যেগুলো তাদের ক্ষতি করে, নেশার জিনিস, নেশা টেশা যেগুলো করে, জীবের স্বাদ হিসাবে প্রায় সবগুলো অত্যন্ত বিশ্বাস, কোনো স্বাদের জিনিস হয়। কিন্তু কষ্ট করে করে এই বিশ্বাস জিনিসে, স্বাভাবিক ছোট একটা বাচ্চাকে কেউ যদি ইঞ্জেকশন দিতে চায়, তো বাচ্চা পালায়, ও ইঞ্জেকশন দেবে, ও সুর খুঁজা ও সহ্য করবে, এটা পছন্দ করে। নেশা যারা করে, নিজে নিজে তার ইঞ্জেকশন সুর ঢুকাচ্ছে, খোঁজার সহ্য করছে। তো নিজের বিরুদ্ধে বেশুমার মানুষ কাজ করছে, কারণ তার ইচ্ছা তার বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে তার স্বাভাবিক ইচ্ছার দিকে তাকে আনতে, যে তোমার ইচ্ছা যেন তোমার পক্ষে। দিনকে বলা হয়েছে ফিতরা, স্বাভাবিক। ফাতিমা ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, আল্লাহ যেরকম স্বাভাবিক সৃষ্টি করেছেন, সেই স্বাভাবিকের দিকে তুমি দাঁড়াও। ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, যে স্বভাবে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, সেই স্বভাবে তুমি প্রত্যাবর্তন করো। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন না। তো যে পিতা জিনিস খেতে চায়, ইঞ্জেকশন নিতে চায়, নেশা করতে চায়, সে তার স্বভাবকে পরিবর্তন করে। স্বাভাবিক ছিল ভালো জিনিস গ্রহণ করা, কিন্তু তাই স্বভাব পরিবর্তন করে ফেলেছে, ভালো জিনিসকে প্রত্যাখ্যান করছে আর খারাপটাকে গ্রহণ করছে। ভালো টাটকা দুধ হাটে নিয়ে যায়, দুধ বিক্রি করে আর তামাক কিনে নিয়ে আসে, খুব খুশি। ওই যখন ছোট বাচ্চা ছিল, তো বড় আগ্রহ করে দুধ খেয়েছে, আর তার জীবে যদি একটু তামাক দিত তো থুতু করে ফেলতো, বমি করত। আর এখন তার বাড়ি ভালো দুধ নিয়ে এসে বিক্রি করে আর তামাক নিয়ে আসে, শিখেছে। তো এই স্ববিরোধী শিক্ষা থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজের স্বভাবের পক্ষে শিক্ষা, নিজের স্বভাবের বিরুদ্ধে নয়। আর সম্পূর্ণ দিনের যত শিক্ষা দেখা যাবে তার স্বভাবের পক্ষে যাবে।
মা বাবাকে ভালোবাসে, প্রথম কথা নিজেকে। আর তার শরীরে হুকুমের অর্থ হলই যে আত্মহত্যা করা এত বড় পাপ যে আরো বেশমার হত্যা করা কেউ। মানে কি, প্রথম দায়িত্ব তোমার নিজেকে ভালো, নিজের শত্রু হয়ে যাবে। যে নিজের শত্রু হয়ে যাবে ও সব অলট পালট। কথা আছে, হাদিস শরীফে এই ধরনের কথা থাকতেও পারে, আমার ঠিক জানা নেই, হয়তো বা আছে। আর ইসরায়েলি রেওয়ায়তের মধ্যে অর্থাৎ বাইবেলের মধ্যে আছে যে অন্যের প্রতি ওরকম আচরণ করো যেরকম আচরণ তুমি নিজের প্রতি করতে পছন্দ করো। ইউরোপের কোন সাহিত্যিক, আর সে তো ইউরোপের লোক, আর জন্য সে বেশমালে আত্মহত্যা করে। আর সে বলল যে নিজে যে আত্মহত্যা করতে চায় ওর জন্য তো এই নীতি বড় মারাত্মক। অন্যের প্রতি ওরকম আচরণ করো যেরকম নিজের প্রতি আচরণ পছন্দ করো। সে নিজে নিজেকে মারতে চায়, ও তো যাকে পাবে তাকে মারে। তো কথা তো যদি ঈসা ইসলাম বলে থাকেন বিলকুল শুদ্ধ কথা বলেছেন, কিন্তু আত্মহত্যাওয়ালাদের জন্য বলেছেন সুস্থ মানুষই। ভালো কথা খারাপ হয়ে যাবে যদি তার মূল রুচি বিকৃত, নিজে আত্মহত্যার রোগী, আত্মতামুখী। ওকে যদি বলা হয় যে তুমি নিজে যেভাবে আচরণ পছন্দ করো অন্যের সাথে ওরকম করো, বলে যে সবাইকে মারাটাই ভালো, তাকে পায় তাকে মারি। সেই জন্য প্রথম শিক্ষা হলো যে আল্লাহ তাআলা যে কোন সুন্দর ভাবে তোমাকে সৃষ্টি করেছেন ওই সুন্দর মন তুমি ফিরিয়ে। সেই জন্য গুনাহ করা থেকে, গুনাহ তাকে তার নিজের সৃষ্টিগত অবস্থার পরিবর্তন করে। আল্লাহ যখন মাফ করেন, তো মাফ করলে পরে আল্লাহ তাআলা যে সুন্দর অবস্থা তাকে সৃষ্টি করেছেন সেই অবস্থায় তাকে ফিরিয়ে আনে। যে বলা হয়েছে যে হজ্জে মাবরুর, মকবুল হজের থেকে যখন আসে ওরকম হয়ে যায় যেরকম তার জন্মের সময় শিশু যেভাবে ছিল, হয়তো বড় অবস্থা ছিল, কোনো খারাপ পছন্দ করতো না, না নিজের জন্য না পরের জন্য। ছোট বাচ্চার সামনে যদি অন্যকে মারে তো বাচ্চারা খেলবে। কোন বাচ্চার মা বা বাড়িতে অন্য কেউ রাগারাগি করে কাউকে তো মারছে, কোলে বাচ্চা, তো বাচ্চা যদি ওকে মারতে দেখে তো খেলবে, ওকে মারতেও নিরাপদ, কিন্তু পছন্দ করবে। কোন ধরনের অত্যাচার বা অত্যাচারের মতো কিছু জুলুম বা জুলুমের মতো দেখতে মনে হয়, আসলে হয়তো জুলুম নাও হতে পারে, বিচার হচ্ছে, বিচারের মধ্যে কাউকে মারা হচ্ছে। বাচ্চা তো অত বেশি আভ্যন্তরীণ কথা যায় না, যেন বিচার হয়ে যেতে পারে, কিন্তু দেখে একদম চোখে মারছে, বাচ্চা নিশ্চয় কাটে, অপছন্দ করে। কিন্তু পরবর্তীতে তার ভিতর যখন বিকৃত হয়ে যায় তো নিজেই মারা পছন্দ করে। ক্ষমতা বেশুমার মানুষ অন্যকে কষ্ট দেয় শুধু কষ্টের আনন্দের জন্য। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আল্লাহর পথে বের হয়ে আমি আমার নিজেকে স্বাভাবিক সুস্থ সুন্দর অবস্থায় ফিরে। এই জন্য তওবা করলে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে। হজ্জে মাবরুর বলা হয়েছে, হজ্জে মাবরুর আল্লাহ যখন তার হজকে কবুল করেন তার অবস্থা ওরকম হয়ে যায় যেরকম সে জন্মের সময় ছিল। এতদিন তাহলে কি করেছিল? তার নিজের মনকে বিকৃত করেছিল, এর উপর নানান ধরনের খারাপ জিনিস তার উপর চাপিয়েছিল, খারাপ রুচি চাপিয়েছিল। আল্লাহ তাআলা তাকে ওই খারাপ রুচি মুক্ত করে আর স্বাভাবিক সুন্দর অবস্থায় তাকে ফিরিয়ে আনে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আমি যেন আমার স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। কোনো বাচ্চাকে কোনোদিন পাওয়া যাবে না যে আত্মহত্যা বা আত্মহত্যার জাতীয় জিনিস করছে। আত্মহত্যা জাতীয় কি? আত্মহত্যা নিজে ক্ষতি করে, নেশা করছে, আংশিক আত্মহত্যা। নেশা করে 5 ঘন্টা অজ্ঞানের উপরে থাকলো, তো 5 ঘন্টার জন্য সে আত্মহত্যা করছে। ওরকম দুনিয়ার বেশুমার মানুষ তার জীবনের বড় অংশ উঠবে, আর এটাকে সে বড় কিছু মনে করে। কোথাও বেড়াতে যায়, কোথাও কোনো বিনোদনে যায়, কেন যায়? সময় কাটাতে যায়। আর আত্মহত্যা মানে কি? সময় কাটানো, জীবন কাটানো। ফাইনালি একবার ভালো করে কেটে দিলাম তো হয়ে গেল আত্মহত্যা। আর বিনোদন মানে টুকরো টুকরো করে খুচরা কাটা, জীবনের অংশগুলো কেটে ফেলে দিচ্ছে।
তো পাস টাইম বলে, সময় কাটানো। অথচ মানুষের জীবনই হচ্ছে সময়, সবচেয়ে মূল্যবান নিয়ামত আল্লাহ। এত মূল্যবান নিয়ামত আল্লাহ তার তাকে দিয়েছে তার জীবন, আর ওই জীবনকে সে বোঝা মনে করে আর ওইটা কাটাবার জন্য সে নানান ফন্দি করে, কত চেষ্টা করে যে আমার জীবন কাটাবো কত। আর জীবন কাটানো, ওই জীবন কার কোথায় ঠিক কারো, তোমার নিজের জীবন কেটে দেবে। সব কিছু সবই। আর এই জীবন সময় কাটাতে পারা, অর্থাৎ সব ধরনের বিনোদন ইত্যাদি এন্টারটেইনমেন্ট, এগুলোকে বড় কিছু তো মনে করে। সমাজ যত বেশি উন্নত হবে, বিনোদনের সম্ভাবনা তার কাছে তত বেশি। আর বড় সমাজের বড় একটা অংশ, তার সামর্থ্যের বড় একটা অংশ বিনোদনে রয়েছে। জীবনযাত্রার মান উন্নত কিভাবে ভাববে যে তার বিনোদনে কত সময় হয় খরচ হয় আর কত অর্থ খরচ। তো যাদের জীবনযাত্রা যত বেশি উন্নত মানের, তার বিনোদনের অংশ তত বেশি। আর বিনোদন মানে হলো তার সময় কাটানো, আর ওটা আংশিক আত্ম সময়। তার নিজের জীবনে তার কাছে কোনো মূল্য নেই, মুসিবত হয়ে থাকে। অথচ আল্লাহ তাআলা দেওয়া বহুত বড় নিয়ামত আছে, যে জীবনকে উপভোগ করতে পারে, এর চেয়ে বড় কোনো নিয়ামত নেই। আর সেটাই কাটাচ্ছে, কারণ তার জীবন তার কাছে বোঝা। সেই জন্য আল্লাহর পথে বের হয়, আমি আমার নিজের রুচিকে শুদ্ধ করি। আল্লাহ তারা যেভাবে সুন্দর রুচি দিয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছিল, ওই অবস্থার মধ্যে আবার ফিরে যাবে। আল্লাহ যারা সৃষ্টি করেছেন ওটার মধ্যে পরিবর্তন যেন না হয়। যে পরিবর্তন হয়ে গেছে ওইটাকে কাটাই, তওবা করি, ইস্তেগফার করি, কি হবে যে জন্মের সময় যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ফিরে আসবো। তওবা যদি পরিপূর্ণ হয় তো একেবারে জন্মের অবস্থায় ফিরে চলে আসবো। আংশিক হয়, কাছে আসবো। সেই জন্য আল্লাহ পথে বের হয়ে তওবা করি, যেন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার আভ্যন্তরীণ অবস্থাকে সুন্দর করে। আর যদি আভ্যন্তরীণ অবস্থা সুন্দর হয়ে যায়, বাকি নিজেই সব বুঝতে পারে। ভালো ভালো তো সবাই বুঝতে। বাজারে পাঠালো, মেহমান এসেছে, ভালো খাবার নিয়ে এসো। যে ঝাল পছন্দ করে ও ঝাল কিছু আনবে, যে মিষ্টি পছন্দ করে মিষ্টি আনবে। তো ভালোর তার আসমানে যখন সংজ্ঞা নেই। যে নিজের মনের ভিতর যেটাকে পছন্দ করে ওটা তার কাছে ভালো লাগে, অন্যকে ওটাই দেবে। তো আমি যদি আমার আচরণ ভালো হবে, আমি ভালোই যদি আমার দূষিত হয়ে যায়, খারাপকে ভালো বলবো, ভালোকে খারাপ বলবো। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। হে আল্লাহ, তুমি আমাকে সত্যকে সত্য দেখাও আর ওই পথে চলার তৌফিক দাও, আর মিথ্যাকে মিথ্যা দেখাও আর ওখান থেকে আমাকে বাঁচাও। আর যদি মনে হয় যে সত্যকে মিথ্যা দেখে মিথ্যাকে সত্য দেখে, তো সব বড় ফল হয়ে যাবে। ভালো মনে করে খারাপ করবে, তার ধারণা করছে ভালো, অত করছে খারাপ। বাস্তব ঘটনা আজকে প্রায় 40 বছর আগে সত্যের সঙ্গে হবে মোটামুটি। প্যারিসে এক ছেলে তার বন্ধুকে পিস্তল দিয়ে বললো, তুই আমাকে মেরে ফেল। সে মেরে ফেলল। তো যে তার বন্ধুকে মারছে এবং তার ইচ্ছা মতোই মারছে, সে পিস্তল দিয়েছে, রোগীর পিস্তল দিয়েছে, কিছু তার নিজের দিয়েছে, দিয়ে বলেছে তুই আমাকে মেরে ফেল। সে তো বন্ধুর কথা মতো ও চাচ্ছে করি, এটা ভালো কাজ, বন্ধু খুশি হবে। তো বন্ধুকে খুশি হওয়ার জন্য ওকে মেরে ফেলল। তো ও তো এটাকেই ভালো মনে করছে, বন্ধুদের দাবি, বন্ধুর দেখা কাছে আমার। তো এটা দাবি চাচ্ছে, শেষ দাবি পুরো করে দিচ্ছে। ও তো বলেছে ভালো কাজই করছে। তো ভালো মন্দের সব যদি ওলটপালট হয়ে যায় তো সেটা মুশকিল। ভালো মন্দ মনে মন্দ ভালো মনে করে, দুই মাত্রাই করে, ভালো মনে করে খারাপ কাজ করে, খারাপ মনে করে ভালো কাজ করে। আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করতে বলেছেন, চেষ্টা করো, দোয়া করো, আল্লাহ যেন আমাদের ভালোকে ভালো দেখান আর খারাপকে খারাপ দেখান। ওলটপালট হয়ে গেলে তো মহামুশকিল। এই জন্য আল্লাহ করতে বের হই, আমি আমার অন্তরকে শুদ্ধ করি। ঠিক আছে ইনশাআল্লাহ। উপায় হলো, প্রথম কথা আল্লাহ প্রতি লাগাতে যেতে হবে, সময় লাগাতে হবে। যে ছাত্র যারা পড়া শেষ হয়ে যাওয়ার পরে কর্মজীবনে যাওয়ার আগে 4 মাস অর্থাৎ 3 চিল্লা আল্লাহর পথে সময় লাগাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ
আর দ্বিতীয় কথা হলো, এখন কাছেই যেটা করতে পারি যে সামার ভ্যাকেশন আমাদের ছুটি আছে 40 দিন পাবো। এই গ্রীষ্মকালীন অবকাশের ছুটিতে এপ্রিল থেকে আরম্ভ হবে, 40 দিনের জন্য বের হয়ে যায়। ঠিক আছে ইনশাল্লাহ। তো বিসমিল্লাহ করে দাঁড়ায় ইনশাল্লাহ যে সামার ভ্যাকেশনে যারা 40 দিন লাগাবে।